বিগত 7 মাস যাবৎ অব্যাহতভাবে হামলা করে ওই বর্বর ইসরায়েলিরা ফিলিস্তিনে আমার ভাই, আমার মা, আমার বোন এবং আমাদের শিশুদেরকে প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে। এমন এক সময় গণমিছিল হচ্ছে যখন ফিলিস্তিনকে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত বাস্তবায়ন হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এটা জানি সারা বিশ্বের সকল কুপর শক্তি এক আর অভিন্ন। আমরা এটাও জানি যদি আমরা মোমেন হই সারা বিশ্বের মোমেনরাও এক আর অভিন্ন। ফিলিস্তিনের উপরে হামলা শুধু ফিলিস্তিনের উপরে হামলা নয়, আমার উপরে হামলা, আপনার উপরে হামলা। আজ সময় এসেছে বিশ্বের 146টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সময়ে আমরা যদি চাপ অব্যাহত রাখতে পারি, এই ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে ইসরায়েল থেকে মুক্ত করে আজাদ করা যাবে। তাই আসুন আমরা একত্রিত হয়ে ময়দানে অবস্থান করি। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখতে হবে ওরা আমাদেরকে আঘাত করলে আমাদেরও প্রত্যাঘাত করতে হবে। আমাদের যেই সামর্থ্য আছে তা নিয়ে ময়দানে থাকতে হবে। আমরা যে বয়কট শুরু করেছি, ইসরায়েলি কোনো পণ্য গ্রহণ করবো না, করবো না, করবো না। ইসরায়েলের যারা দোসর ওই সমস্ত দেশের কোন পণ্য আমরা গ্রহণ করবো না এবং আমাদের দেশে আমাদের সুপারিত আমাদের প্রসারিত কোন জায়গায় এটাকে চলতে দেব না, বিক্রি করতে দেব না ইনশাআল্লাহ। সরকারকে অনুরোধ জানাই, বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সেনারা খুবই বীরত্বের সাথে দায়িত্ব পালন করেছে। আপনারা উদ্যোগ নেন, আমরা ফিলিস্তিন যাব, আমরা আমাদের ভাইদেরকে রক্ষা করব। আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।